প্রথম যাত্রী টিকিট কাটতে মেট্রো দোরগোড়ায় রাত্রি যাপন। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটে গেল হাওড়ার ময়দান মেট্রো স্টেশনে। প্রায় 14 বছর অপেক্ষার পর হাওড়ার মানুষের স্বপ্ন পূরণ। গঙ্গার নিচে দিয়ে একটি টানেল হাওড়া কলকাতা যুক্ত করছে। এই পথে কয়েক সেকেন্ড হাওড়া থেকে কলকাতা, অনুরূপভাবে কলকাতা থেকে হাওড়া আসা যাবে মেট্রো চড়ে। দেশের একমাত্র মেট্রো রুট যেটি নদীর নিচ দিয়ে। এই রুট তৈরি হওয়ার শুরু থেকেই বেশ চর্চা তো ছিল, কবে সাধারণ মানুষের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে সেই অপেক্ষায় দিন গুনছিলেন মানুষ। সেই দিক থেকে সারা দেশের মানুষের আগ্রহ রয়েছে। শুধু অভিজ্ঞতা সঞ্চয় নয়, এই মেট্রো রুট মানুষের সময় সাশ্রয় করবে, যানজট ছাড়াই কম সময়ে পৌঁছতে পারবে গন্তব্যে। 6:30 সন্ধ্যা আমার অনেক দিনের আকাঙ্ক্ষা, ইস্ট ওয়েস্ট চাপতে হবে। তারকেশ্বর 3:20 4:20 ট্রেনে এসেছি একাই। আমি 27 দিন পার হেঁটেছি। এই তো বারান্দায় শুয়েছিল, বাইরে বারান্দায়। খুব ভালো লাগছে। দীর্ঘ অপেক্ষার পর সাধারণ যাত্রী চলাচলের ছাড়পত্র পায়। প্রথম দিনে মেট্রো চলার অভিজ্ঞতা সঞ্চয় করতে বহু মানুষ হাওড়া কলকাতা উভয় স্টেশনে জমা হয়েছিলেন। রীতিমতো মানুষের ঢল নেমেছিল। अनुभव बहुत ही अच्छा रहा। हम लोगों ने तो सपने में भी नहीं सोचा था कि हावड़ा जैसे महानगर में वर्ल्ड की तीसरी सबसे बेहतरीन ट्रांसपोर्ट प्रणाली हो सकती है। और ये अंदर जाके जो अनुभव हुआ कि ऐसा लगता है कि हम लोग अब एक फर्स्ट क्लास सिटी में अब रहने लगे हैं। सिर्फ हम लोगों को ये देखना है कि यहाँ की साज सफाई और साज सज्जता जितनी सुंदरता है उसको बरकरार रखें। और इसके लिए हम सभी को प्रयत्न करना पड़ेगा, जिससे कि हम लोगों का ये अपना मेट्रो स्टेशन और मेट्रो की पूरी ट्रांसपोर्ट प्रणाली हमेशा सुंदर और स्वच्छ रहे। प्राउड ऑफ कोलकाता, प्राउड ऑफ हावड़ा, प्राउड ऑफ इंडिया। এই মেট্রো চলাচলের যে বিষয় সকলকে অবাক করেছে তা হলো, এক ব্যক্তি 14 মার্চ হঠাৎ আগের দিন সন্ধ্যা থেকে মেট্রো স্টেশনের দোরগোড়ায় হাজির হয়েছিলেন টিকিট কাটতে। আর এই ইচ্ছে পূরণ করতে রাত্রি যাপন করেন। কয়েক ঘন্টা অপেক্ষার পর তিনিই প্রথম টিকিট হাতে পান। তাতে দারুণভাবে খুশি ওই যাত্রী। এ প্রসঙ্গে যাত্রী গৌর ভান্ডারী জানান, প্রথম টিকিট পেয়ে দারুণ আনন্দিত। তারকেশ্বর থেকে ট্রেনে হাওড়ায় এসে পৌঁছায় সন্ধ্যা 6টা থেকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে প্রথম টিকিটটি হাতে পান। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।